আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিস রেখে যাচ্ছি। গতকাল শিলা বৃষ্টি হয়েছে না, তিনের করে সালে পড়ছে, আওয়াজ হয়েছে না? আর রাসূল বলেন আওয়াজ হবে, আওয়াজ কি হবে? আওয়াজ হবে, আওয়াজ। টর্নেডো, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সিডর, নার্গিস, হেরিকেন, কত নাম। এই তুফান আসলে ঘরে লাগলে ঘর ভেঙে যায়, বাড়িঘর ভাঙতে পারে, বাড়িঘর আবার বানানো যায়। কিন্তু এই তুফানের বাইরেও কিছু তুফান আছে, এরা ঈমান ধ্বংস করার জন্য ভূমিকম্প তোলে, ঈমান ধ্বংস করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু ওই মুহূর্তে যদি তোমার অন্তরে নবীর আহলে বায়তের মহব্বত থাকে, নবীর আওলাদের মহব্বত থাকে, ওই টর্নেডোর ঝড়ে, ভূমিকম্পে, বাতিলদের ভূমিকম্পে আপনার ঈমানকে লুণ্ঠন করে নিতে পারবে না। এই জন্য আমরা সামনে, ওরা আসে না। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। আমি আজকে ঘটনা বলতেছি না, আমি আজকে চেতনার কথা বলতেছি। ঘটনা শুনছেন একটু পরে বলে যাবেন, খুব মজা লাগছে। এটা এমন চেতনার ওয়াজ যে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে, নাইলে আপনি বিপদে পড়বেন। আপনি হাঁটু পানিতে পড়ে মরবেন, বিনা বাতাসে আপনার দেহ তরি ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু গো আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার আহলে বায়তকে আমার নবী বলেন এক নম্বর হলো মাওলা আলী। আরো বড় করে বলে সুবহানাল্লাহ। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক সুন্নি তো ওয়াজ মজা পাইবেন, এগুলো অনেকের কাছে ভালো লাগবে না। যিনি অ্যালার্জি মার্কা ওয়ান, যিনি কি মার্কা ওয়ান, অ্যালার্জি মার্কা ওয়ান, চুলকানি, চুলকানি, প্রেমের আগুন। তোরে গোস না, আমার একটু করার সুযোগ দেস না তোরা। এই বাতাফুরার ইউটিউব আয়া এমন হিয়া হিকছে, তাহিরি জাহিরি বাতিনি সবই জানে। হ্যাঁ, আমি কই প্রেমের আগুন, হেরা মনে করে দরমন্ডলের চুলার আগুন বুঝবে, তাহলে ওয়াজ বুঝবো। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ফায়ার সার্ভিস কাম হইব, আসল সার্ভিস লাগবে। প্রেমের আগুন একটু মাঝে মাঝে শান গামো আর কি, কষ্ট নিয়ে না। হ্যাঁ, এই নামটা দিয়েছে তরিকত সম্মেলন, এর লাগে ওয়াজটা ঘুরাইলিছে, ওয়াজটা ঘুরাইলিছে তরিকত সম্মেলন, তো এই জন্য ওয়াজটা ঘুরাইছি বাজার। হ্যাঁ, লাস্টে একটু জিকির হইতো না ইনশাল্লাহ। সবাই টান দেন। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। সুবহানাল্লাহ করে রে। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। সবাই প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা গভীর মনোযোগ, চুপচাপ থাকবেন, বাস মজা পাবেন।
বাড়িতে নিয়ে যাবেন ওয়াজ। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন আমার আহলে বাইত হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলো ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এদেরকে ঘৃণা করলে আমি নবী কষ্ট পাই, এদেরকে ভালোবাসলে আমি নবী শান্তি পাই। এই জন্য একটা হাদিস খেয়াল করতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা হলো আমার নবীর সুন্দরী স্ত্রী। সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে সুন্দরী স্ত্রী হলো হযরত আয়েশা সিদ্দিকা। এত ভালোবাসার, এত সুন্দর। আমার নবী আপনার নবীর ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল। আয়েশা সিদ্দিকা বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবীর চরিত্র যদি জানতে চাও শুনে যাও, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে যেমন জের জবরের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। আমার নবীর আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে হ্যাঁ আয়েশা আমার নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষ, আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল জানোনি? ওই মিশরে মেয়েরা ইসুফ নবীর চেহারা দেখা ফল কাটতে যায়, আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী সেদিন যাইতো, আমার নবীর চেহারা মুবারক দেখা ওরা কলিজা কাইটা টুকরা টুকরা কইরা ফলাইতো, যাররা পরিমাণ কোনো টের পেত না। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন, যদি আপনি জ্ঞানী হইতে চান আয়েশার মতো হন, যদি আপনি ধনবান হতে চান, ত্যাগী হতে চান, যদি আপনি ত্যাগী হতে চান খাদিজাতুল কুবরার মতন হয়ে যান, যদি আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা যদি পয়দা করতে চান আসিয়ার মতো হয়ে যান, নিজের যদি পবিত্র হিসেবে ধরে রাখতে চান হযরতে মরিয়মের মতো হয়ে যান, আর যদি স্বামী ভক্তি হতে চান তাইলে একটা কাজ করেন রে বাবা, পরীক্ষায় যদি পাস করতে চান রহিমার মতো হয়ে যান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাআইতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি আমার আব্বা জান বেশি বেশি করে মাওলা আলীর চেহারার দিকে তাকাইতেছে। তাইলে বুঝবেন ভালোবাসা কেমনে দিতে হয়। ফাকুলতু লাহু, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছি হে আমার আব্বা আরাকা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আজকে দেখেছি আপনি বেশি বেশি করে হযরতে মাওলা আলীর চেহারা মুবারকের দিকে তাকান, তার কারণ কি? ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া বুনাইয়াতু, হে আমার মা তুমি আমার প্রশ্ন করছো আমি কেন বেশি বেশি মাওলা আলীর চেহারার দিকে তাকাই, শুনে যাও। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি তিনি ডাইরেক্ট আমারে বলেছেন আন-নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। এই জন্য আমি বেশি বেশি করে আবু বকরের হযরতে মাওলা আলীর চেহারার দিকে তাকিয়েছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, খবরদার কোনো ডানবাম হওয়া যাবে না। ওই মাওলা আলীর দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয় রে বাবা,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, আমরা নবীজির সঙ্গে মসজিদের মধ্যে বসা, ইজ ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন লি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ওই মসজিদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আলী ইয়া হাযা জিবরাইল, এই হলো জিবরাইল, ইখবিরুনি, তিনি আমাকে এই মাত্র বলেছেন আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে এই মাত্র খবর পাঠাইছে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এ ভাই শুনেন শুনেন, এরপরে আমার নবী বলেন ওয়া আশহাদু আলা তাজবিদিকা 40,000 মালাকিন, হে আলী তোমার বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে পড়াইছে, যখন আমার আল্লাহ আসমানের মধ্যে তোমার এবং ফাতেমার বিয়ে পড়াইছে, তখন আমার আল্লাহ ওই বিয়ের ভিতরে 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। বাস বাইতে যাবে না, যেই বিরোধিতা করে সাফার দাঁত ফলাই দিবেন দুইরা, কথা বলেন ঠিক কি না? এই এই দেখি সাধারণ কথা নাকি যে 40,000 ফেরেশতা বিয়ের সাক্ষী? আমি হাদিস পড়তেছি, সাবধান খবরদার, যারা অস্বীকার করবে তাকে ধরবেন। দলিলে কথা হবে, কিসে কথা হবে? দলিলে কথা। সাক্ষী কয় হাজার? বিয়েটা কি জমিনে না আসমানে? ফিল মালাইল আলা, আসমানের মধ্যে বিয়ে হয়েছে। এরপরে কি করে শুনেন, এরপরে বিয়ের মধ্যে 40,000 ফেরেশতা সাক্ষী রাখছে। ওয়া আউহা ইলা শাজারাতিন তুবা, তখন আমার আল্লাহ তুবা গাছটার অর্ডার করছে। তুবা গাছ রে কয় কি, আনি সুরি আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, তোর গাছের পাতার মধ্যে ইয়াকুত পাথর একটা জলকানি দে, মানে জারবাতির মতো লাগায়া দে। যখন জারবাতির মতো লাগিয়া গেছে, ফান্নাসরাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথরকে গাছের পাতাকে একবার ঝাঁকুনি দিতে বললেন, যেই মাত্র পাতাটা ঝাঁকুনি মারছে, ফাবতাদারাত ইলাইহিল হুরুল ইনা ইয়ালতাফিতনা মিন আতবাকিদ দুররা ওয়াল ইয়াকুত, যেই মাত্র এই তওবা নামক গাছটা ঝাঁকুনি মারছে, ওই গাছের মধ্যে আল্লাহ যে ইয়াকুত পাথর দিয়া জারবাতি লাগাইছে, সবগুলা পাথর দামি দামি পাথর জমিনের মধ্যে পড়ে গেছে। যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে ওই ফাবতাদারাত ইলাইহিল হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা ওই প্লেনের মধ্যে পাথরগুলা তুলতেছে। তোলার পরে এত দামি দামি পাথর, বন্ধুরে এত দামি দামি পাথর হুররা প্লেটের মধ্যে তুল্লা তুল্লা মা ফাতেমা আর মাওলা আলীর বিয়ের মধ্যে সালামি দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। পিরিতি শিখায়া কয়ে গেলা লোকায়া, এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। আমার জ্বালারে জ্বালা কি দিয়ে নিবাই, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে আর ডাকে দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ যত রাত্র বাসকা তত ভালো লাগবো, একদম গুড়া ঢুকে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ যা তা কপাল ইনশাল্লাহ, সিটা গান যেতে আমাদের মুর্শিদ চেতনা লাগেনি ভিতরে, সবাই বুঝতো যার মুর্শিদ হারাইছে সে বুঝবো। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে, যদি
ইনা জাহলো ইয়ারে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার ফয়েজি নিল আমার মন কারিয়া কে মনে করে নীল এমন প্রেমে হারি ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি কি বলতাম শুনেন আর মজার খবর আছে ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহ কই না রে আরে আগুন লাগছে কলবের ভিতরে কেমনে বুঝাইতাম রে বাবা ওই শুধুমাত্র ওই সালামি গোলা ওই দিন দেয় নাই ওই দিন থেকে দেওয়া শুরু করছে দিতে দিতে গতকালও দিছে এখনো দিতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দেখেন কি কয় ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ তারা ওই সময় দিয়েছে 10 বছর আগেও দিয়েছে গতকালও দিয়েছে ওই সালামি আজকেও দিতেছে আগামী কালও দিবে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে চলে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে কিয়ামত পর্যন্ত তাহলে বুঝা গেল আলে বাইতকে ভালোবাসা এটা একদিন দুই দিন না মৃত্যু কেন কিয়ামত কেন হাসর কেন জান্নাত সৃষ্টি যতদিন ততদিন